নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ: ব্লক অ্যাকাউন্ট্যান্ট পদে নিযুক্ত পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। ধৃত শামীম আহমেদ লস্কর হাইলাকান্দি জেলার বাসিন্দা। তাকে এভাবে নকল করার ক্ষেত্রে সহায়তা অভিযোগ লালা থেকে ধরে আনা হয়েছিল সেলিম আহমেদ লস্কর নামের এক সহযোগীকে। সেলিম হাইলাকান্দি বেইলিপাট তৃতীয় খণ্ডের বাসিন্দা। নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করে এএসআরএলএম। জানা গেছে, রবিবার শিলচর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন শামীমকে মোবাইল ব্যবহার করে নকল করার সময় হাতে নাতে ধরা হয়। এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী বাইরে থেকে অন্য একজন মোবাইলে উত্তর বলে দিচ্ছিল, আর খুব কায়দা করে লুকিয়ে রাখা মোবাইলে তা শুনে শুনে উত্তর লিখছিলেন শামীম। যদিও পরীক্ষার হলে কর্তব্যরত ইনভিজিলেটরের নজর এড়াতে পারেনি। তাকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ শামীমকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে হাইলাকান্দি থেকে সেলিমের মোবাইলে উত্তর বলে দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল হাইলাকান্দি গিয়ে লালা থেকে ধরে আনে সেলিমকেও। মেঘালয় সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত ছোট্ট গ্রাম বাইকাম খাসিপুঞ্জিকে কেন্দ্র করে। সীমান্ত সংক্রান্ত অন্তঃরাজ্য বৈঠকের অংশ হিসাবে এই গ্রামটি মেঘালয়ের অন্তর্ভুক্ত হতে পারে এমন খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উদ্বেগও খুব বাড়ছে। রবিবার অল আসাম আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যৌথভাবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছে, অসমের জমি অন্য রাজ্যে হস্তান্তরের যে কোনো প্রচেষ্টা তারা প্রতিরোধ করবে। বাসিন্দাদের অভিযোগ, বাইকাম খাসিপুঞ্জি বহুদিন ধরে প্রশাসনিকভাবে অসমের অংশ হলেও সাম্প্রতিক সীমান্ত আলোচনায় এই গ্রামটিকে মেঘালয়ের আওতায় নেওয়ার প্রস্তাব চলছে। তারা আশঙ্কা প্রকাশ করছেন, যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে এলাকার সাংস্কৃতিক ও প্রশাসনিক পরিচয় বদলে যাবে এবং স্থানীয় বাসিন্দাদের জীবনে নানা ধরনের জটিলতা তৈরি হবে। উল্লেখ্য, অসম ও মেঘালয় সীমান্তে জমি সংক্রান্ত বিরোধ বহুদিনের পুরনো সমস্যা। এর আগে একাধিকবার সীমান্ত চিহ্নিতকরণ ও জমি বিনিময় নিয়ে দুই রাজ্যের মধ্যে আলোচনা হলেও অনেক ক্ষেত্রেই সমাধান আসেনি। বর্তমান পরিস্থিতি আবারও সেই পুরনো উত্তেজনাকে সামনে এনে দিয়েছে। জম্মু কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার ডুল এলাকায় সন্ত্রাস বিরোধী সেনা অভিযান দ্বিতীয় দিনে পা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি গুহায় কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়ার পর সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী পুরো অঞ্চলটিকে ঘিরে ফেলে। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। সেনা সূত্রে জানা গেছে, গুহার ভিতরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলায় তারা পালানোর কোনো সুযোগ পাচ্ছে না। গতকাল থেকে শুরু হওয়া এই অভিযান আজ দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। এলাকা জুড়ে এখনো মাঝে মাঝে প্রচণ্ড গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। টানা গুলিবর্ষণ ও বিস্ফোরণের কারণে ডুল ও আশপাশের গ্রামগুলিতে তীব্র আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে ঘরের ভিতরে অবস্থান করছেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত গোটা এলাকায় নজরদারি ও ঘেরাও অব্যাহত থাকবে। পরবর্তী যুদ্ধ খুব শীঘ্রই হতে পারে, আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। বলা বাহুল্য, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসির মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে কড়া হুমকি দিয়েছেন। পাক সেনার জেনারেল দাবি করেছেন, এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করব। আর এসবের মাঝেই ভারত পাক দুপক্ষের যুদ্ধ যুদ্ধ মনোভাব নিয়ে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভারতীয় সেনাপ্রধানকে বলতে শোনা যাচ্ছে, পরবর্তী যে যুদ্ধ হবে তা খুব শীঘ্রই হতে পারে, আর তার জন্য আমাদের সেরকম প্রস্তুতিই থাকবে। এবার আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। উল্লেখ্য, আসিম মুনিরের পাশাপাশি সম্প্রতি পাকিস্তান সেনার আইএসপিআর এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও দাবি করেছিলেন, ফের পাকিস্তানে হামলা হলে আমরা পূর্ব ভারতে হামলা করব। আসলে অপারেশন সিন্দুরের নাকের জল চোখের জল হওয়ার পর বারংবার বড় বড় বাতেলা ছেড়েছে পাকিস্তান।
যদিও ভারতের তরফে প্রতিবারই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার যদি দেশে কোনো রকম জঙ্গি হামলা হয় তবে তা যুদ্ধ হিসাবেই দেখা হবে এবং পরবর্তীতে পাকিস্তানের প্রতি ভারতের অবস্থান কতটা কঠোর হতে পারে তা হয়তো এখন থেকেই আঁচ করতে পারছেন অনেকেই। মণিপুরে গত 2 দিনে সশস্ত্র গোষ্ঠী ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এই সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একাধিক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও নিষিদ্ধ দ্রব্য জব্দ করা হয়েছে। 10 আগস্ট কেসিপি সংগঠনের সক্রিয় সদস্য থংগাম প্রকাশ মাইতেইকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। আটক অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি অন্যান্য সন্দেহভাজনের খুঁজে বের করতে নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ রুখতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মণিপুরে সক্রিয় থাকা সশস্ত্র গোষ্ঠীগুলির উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। অসমের শিবসাগর জেলার সিংহদুয়ার এলাকায় এক অবৈধ অপরিশোধিত তেল মজুদ ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিস্ফোরণ আসলে একটি বৃহৎ তেল চোরাচালান চক্রের পর্দা ফাঁস করেছে। ঘটনাটি ঘটে একটি ডাম্পারে, যেখানে গোপনে একটি বিশেষ চেম্বার বসানো হচ্ছিল যাতে প্রচুর পরিমাণ অপরিশোধিত তেল বহন করা যায়। এই প্রক্রিয়ার সময় হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে, যার ফলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে তেল মজুদ ও পরিবহনের কাজ চলছিল এবং তেল সংগ্রহের জন্য বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। জলিল আলী ও মুজাফফির নামের 2 সন্দেহভাজনকে আশঙ্কাজনক অবস্থায় ডিব্রুগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্য এবং পেছনের নেটওয়ার্কের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।